শৈশবকাল যৌবনকাল মানুষের তাও চলে যায় ঠিকঠাক। একটা সময় শরীরে শক্তি থাকে, মনে জোর থাকে, বুকে বল থাকে, কর্ম করার মতো মনোবল থাকে, শরীরেও অনেক শক্তি থাকে। তাই সে কাঠ কেটে হোক বা লোকের বাড়ি বাসন মেজে হোক বা বিশাল ভারী ভারী জিনিস তুলেও কিন্তু সংসার চালিয়ে নিতে পারে। যৌবনকালটা এভাবেই কেটে যায়, কিন্তু কাটতে চায় না বার্ধক্যকালটা। মানুষের সব থেকে কষ্টের কাল বোধহয় বার্ধক্যকাল। এই জন্য আগেকার দিনে বার্ধক্যকাল এসে গেলে বানপ্রস্থে চলে যেত সবাই, এমনকি রাজা রানীরাও চলে যেতেন কিছুটা দুঃখে। তারা আর রাজত্ব ভোগ করতেন না। মহাভারতে এর তার প্রমাণ আছে। গার্হস্থ্য জীবনের পর বানপ্রস্থ। তো এখনকার যুগে কিন্তু হামেশাই শোনা যায় যে বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা হঠাৎ করে চলে যাচ্ছেন শোকে দুঃখে। সম্প্রতি এক ঘটনা ঘটেছে। এক বৃদ্ধ তার পিঠে তার বৃদ্ধা স্ত্রীকে তুলে দড়ি দিয়ে বেঁধে দুজনে একসঙ্গে নদীর জলে ঝাঁপ দিয়েছে এবং দুজনেই পরপারে চলে গেছে। কেন এই ঘটনা ঘটলো, কি মর্মান্তিক এই ঘটনা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আপনাদের চোখের ওপর থেকে কালো পর্দাটা সরে যাবে, একটা সাদা ঝকঝকে পর্দা চলে আসবে। মানুষের বার্ধক্যকালটা কত কষ্ট, তাই না? তখন না যায় কারোর সঙ্গে দুটো কথা বলা। আপনি যে যৌবনকালে কত মানুষকে সাহায্য করেছেন, ভালোবেসেছেন, নিজের সর্বস্ব দিয়েছেন, বার্ধক্যকালে দেখবেন কেউ নেই, আপনি একা। অনেক সময় দম্পতি একসঙ্গে থাকলে তাও ঠিক আছে, দম্পতির একজন যদি চলে যায় আরেকজনের জীবন নরকের মতো হয়ে যায়। তার বেঁচে থাকার আর কোনো ইচ্ছাটাই থাকে না। যদি তার পরিবারের সবাই ভালোবাসে, তাকে যত্ন করে রাখে, তাহলে তার ভালো থাকে জীবন। যদি কেউ না দেখে, সন্তান থেকেও যদি না দেখে, তার থেকে বড় কষ্ট মনে হয় পৃথিবীতে আর কিছু হতে পারে না বাবা মায়ের। এই বাবা মায়েরও সেই করুণ পরিণতি হয়েছে। এই বাবা মায়ের 7টি সন্তান, 4টি পুত্র 3টি কন্যা। 4 পুত্র 3 কন্যা যার আছে বাবা মায়ের, তাহলে সেই 7জন সন্তান বাবা মাকে কতটা ভালো রাখতে পারে। কিছু না হলেও দুবেলা দুমুঠো খাওয়া, একটু যত্ন। তাদের বয়স হয়েছে, 70 হয়ে গেছে, তারা তো বেশি দিন বাঁচবে না, তাই না? এই কটা দিন বেঁচে থাকবে, একটু কি যত্ন করা যায় না? আমরা কি পারি না তাদের একটু ভালো রাখতে? কিন্তু না, বিধি বাম তাদেরকেও ভালো রাখেনি, সন্তানেরা তাদের দেখেনি। বৃদ্ধের স্ত্রী যে সন্তানদের মা, তিনি কঠিন ক্যান্সারে ভুগছেন, দুরারোগ্য ক্যান্সার। এই বৃদ্ধ মানুষটি হসপিটালে ছোটাছুটি করছেন। তিনি আর পারেন না তার স্ত্রীকে নিয়ে, পেটের ভাত জোগাড় করতে পারে না, ভিক্ষে করে পেটের ভাত জোগাড় করা, তারপর স্ত্রীকে চিকিৎসা করা। দুজনে স্থির করে তারা আর এই পৃথিবীতেই থাকবে না, যেখানে তাদের সন্তানরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বৃদ্ধ তার স্ত্রীকে পিঠে চাপিয়ে দুজনে মিলে একসঙ্গে নদীতে ঝাঁপ দিয়েছে। কত করুণ পরিণতি না? মানুষের কত আশা করে মানুষ, যখন একটি মায়ের পেটে সন্তান আসে, মা তো অত্যন্ত খুশি হয়, তার সঙ্গে পিতাও খুশি হয় যে সে বাবা হতে চলেছে। মায়ের যখন সন্তান আসে, বলে 32টা নাড়ি ছেঁড়ার কষ্ট হয়। মানুষের শরীরে একটা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয়, মা যখন প্রসব বেদনা সহ্য করে, বলে 32টা হাড় ভাঙার মতো কষ্ট সহ্য করতে হয়। সেই মা 7 বার এই যন্ত্রণা সহ্য করেছে। তার বাবা একবেলা এক সন্ধে আধ পেটা খেয়েও সন্তানদের বড় করেছে, মানুষ করেছে। নিজের হয়তো জীবনে শখ সাধ সব বিসর্জন দিয়ে দিয়েছে। একটা জুতো সেলাই করে করে পরেছে, কোনোদিন হয়তো নতুন কেনেনি, যতক্ষণ না সেটা ফেলে দেওয়ার যোগ্য হয়েছে। একই বস্ত্র পরে দিন কাটিয়েছে, পুজো এসেছে, নিজের সন্তানদের নতুন কিনে দিয়েছে। তারা
বাবা মারা হয়তো নতুন পরেইনি, পুরনো পরেই কেটিয়ে দিয়েছে। এইভাবে তারা সন্তানদের জন্য নিজেদের সর্বস্ব ত্যাগ করেছে, কিন্তু শেষে কি মিলল? দুজনকে পরপারে চলে যেতে হলো। শেষ সময়ে তাদের কাছে কেউ ছিল না। তাহলে এখন বলছে যে আপনি কার? আপনি কিন্তু কারোর না। আপনি যার যতই করুন, একদিন দেখবেন সেই আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছে। তাই বলছেন, জ্ঞানীজনেরা বলছেন যে সর্বস্ব দিয়ে দেবেন না, কিছুটা রাখুন, নিজের জন্য রাখুন। যতদিন বেঁচে থাকবেন আপনার কাছে সব কিছু রাখার চেষ্টা করুন। আমার ছেলে আমার মেয়ে পড়তে যাবে, নিজের বসত বাটিটাও বেচে দেবো, সে বিরাট বড় অফিসার হয়ে এসে দেখবে, এসব আশাও করবেন না। নিজের যতটুকু আছে, নিজে বৃদ্ধ বয়সে যাতে দুটো খেয়ে পরে বাঁচেন, তার মতো কিছুটা সঞ্চয় করে রাখুন। সর্বস্ব উড়িয়ে দেবেন না। সন্তানদের পিছনেই কি, আত্মীয় স্বজনের পেছনেই কি, পরে কেউ আপনার থাকবে না, কেউ আপনাকে দেখবে না। এই ঘটনাগুলোই প্রমাণ করে দেয় যে কেউ কারোর নয়। এই ঘটনাগুলোই প্রমাণ করে দেয় আপনি যার যতই করুন, সে আপনার জন্য কিছু করবে না। যার সন্তান নেই সে কত ঠাকুরের কাছে মাথা করে যে ভগবান আমাকে একটা সন্তান দাও, কিন্তু এগুলো দেখার পরে মন মানুষের ভেঙে যায়। সন্তান থেকেও যদি বাবা মাকে এক মুঠো ভাত না দেয়, একটু স্নেহ, একটু যত্ন, একটু আদর না করে, তাহলে বাবা মা হয়ে কী লাভ? যারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দেয় সন্তানের সুখের জন্য, শেষ বয়সে তারা এরকম হেলা ফেলার পাত্র হয়ে যায়। ধন্যী যুগ আর ধন্যী মানুষের মানসিকতা। ঠাকুরের পুজো নয়, নিজের পিতামাতার পুজো করুন। নিজের পিতামাতাই আসল ভগবান। যারা জন্ম দিয়েছেন, যারা 10 মাস পেটে রেখে জন্মের পর থেকে বড় অবধি হাত পা তৈরি করে দিয়েছে, পড়াশোনা শিখিয়েছে, খেটে খাওয়ার মতো সুযোগ্য করে দিয়েছে, তারাই আসল ভগবান। তাদেরই পুজো করুন। সবাইকে এই কথাটা বলে আমি খুব দুঃখিত মনে এই ভিডিওটা শেষ করছি। আমাদের পৃথিবীতে আরও কত কিছু দেখতে হবে জানি না। এই কলিযুগে কি হচ্ছে, শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া যেন আর কিছু নেই। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন। রাধে রাধে।